সরকার নিজে ব্যবসা করব না, কিন্তু ব্যবসা করার ক্ষেত্রটা আমরা প্রস্তুত করে দেব, ব্যবসা বান্ধব একটা পরিবেশ আমরা তৈরি করে দেব, যাতে দেশীয় উদ্যোক্তা বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি বিনিয়োগ করতে পারে। তো সেই সকল বিষয় নিয়েই আজকে হার এক্সেলেন্সি হানজা এসেছিলেন যে তাদের যেই দুটো কোম্পানি তাদের বাংলাদেশে ব্যবসা বৃদ্ধির জন্য যেগুলো সমস্যা বা যেগুলো চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিভাবে আরও সমাধান করে তাদের বিনিয়োগ আকর্ষণ করা যায়, ব্যবসাটা বাড়ানো যায়, যেটা আসলে দুই দেশের জন্যই মঙ্গলজনক। এবং আগামী 41 সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের আসলে টেলকো এবং আইসিটি সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবাই আপনারা জানেন। সেক্ষেত্রে মালয়েশিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং টেলকো সেক্টরে যে ব্যাপক বিনিয়োগ তারা করেছে, এটাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়। আমাদের রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে আমি নিজে ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে কিন্তু আমি সেগুলো তুলে ধরেছি। অনেক ক্ষেত্রে আমরা গত বাজেটের প্রতিফলন দেখেছি, যেরকম আমাদের 19টা এরিয়াতে ট্যাক্স এক্সাম্পশন 27 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত, বেশ কিছু পদক্ষেপের কারণে কিন্তু আমাদের দেশীয় যে বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী তাদের মধ্যে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। তো সেটাই আমার সাথে তারা আলোচনা করেছে, আমি বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছি এবং সেই সকল বিষয়গুলো আমরা রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনা করব বলে আমি আশ্বস্ত করেছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং আমি আশা করছি যে আমাদের যে রিসোর্স শেয়ারিং, যে নেটওয়ার্ক শেয়ারিং, তারপরে টাওয়ার শেয়ারিং, এগুলো কিন্তু ইউনিফাইড লাইসেন্স গাইডলাইনিং, এগুলো কিন্তু আইসিটি অ্যাডভাইজার মহোদয়ের গাইডেন্সে যতগুলো আমরা প্রোগ্রেসিভ ডিসিশন নিয়েছি, এর ফলে কিন্তু আমরা দেশে অনেক বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছি। এবং আমাদের আগামী 5 বছরের যে টার্গেট, যে আমরা পোস্ট টেলিকম এবং আইটি সেক্টরে $1 বিলিয়ন বেশি আরও বিনিয়োগ আমরা আকর্ষণ করতে চাই, এই সেক্টরে 10 লাখের বেশি কর্মসংস্থান তৈরি করতে চাই এবং আমাদের এক্সপোর্ট আর্নিং আমরা $5 বিলিয়ন উন্নীত করতে চাই। সেই জায়গাতে আমার মনে হয় যে আজকের এই বৈঠকটা খুবই ফলপ্রসূ হয়েছে এবং আমরা এই যে সকল চ্যালেঞ্জগুলো আছে আমাদের টেলিকম সেক্টরের সামনে, এগুলোকে আমরা ওভারকাম করে আমরা 41-এ একটা উন্নত অর্থনীতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব, আমাদের টেলিকম সেক্টরটাকেও স্মার্ট করব। সেক্ষেত্রে আমাদের আসলে একটা লক্ষ্য হচ্ছে যে আমাদের যে রাজস্ব আহরণ, এটাকেও আসলে স্মার্ট একটা ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়া প্রয়োজন। তো আমি মনে করি যে আজকের এই বৈঠকটা খুবই ফলপ্রসূ এবং এই ধরনের বৈঠক আমরা আসলে আমাদের অনেক পার্টনারদের সাথে আমরা নিয়মিত করতে চাই এবং সমস্যাগুলো আমরা বুঝতে চাই এবং সেই সমস্যার কি সম্ভাব্য সমাধান হতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। তো